হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা নিয়ে চলে এসেছি আজকে আরেকটা প্র্যাকটিস সেট কোয়েশ্চেনে। আজকে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো নিউট্রিশন অ্যান্ড এল্ডারলি আর জেরিয়াট্রিক নিউট্রিশন। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন এল্ডারলি অ্যাফেক্টিং নিউট্রিশন। এর মধ্যে কোনটা কমন সব থেকে ফিজিওলজিক্যাল বা শারীরিক চেঞ্জ যেটা নিউট্রিশন এফেক্ট করে বয়স্ক লোকেদের মধ্যে? অপশন এ ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট, বিএমআর ইনক্রিজ করে, ইনক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিয়েশন, গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি সিক্রিট হয়। অপশন সি ডিক্রিজড লিন বডি মাস কমে যায়। অপশন ডি ইনক্রিজ থার্স্ট সেন্সেশন, তেষ্টা বেড়ে যায়। তো দেখো সব থেকে কমন ফিজিওলজিক্যাল বা শারীরিক চেঞ্জ যেটা হয় বয়সকালে সেটা হলো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। লিন বডি মাস কিন্তু চেঞ্জ হয়ে যায়, কমে যায়। লিন বডি মাস কমে যাওয়ার জন্য কিন্তু নিউট্রিশনাল রিকোয়ারমেন্টে চেঞ্জ আসে। নেক্সট বলছে, which nutrient deficiency is most commonly associated with osteoporosis in elderly? কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে মেনলি অস্টিওপোরোসিস হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ডি, না অপশন ডি ভিটামিন কে? তো দেখো অস্টিওপোরোসিস বোন রিলেটেড ডিজিজ এবং সেটা কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে হয়? এখানের মধ্যে ভিটামিন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, দ্য কন্ডিশন অফ ডিক্রিজড অ্যাপাটাইট ইন দ্য এল্ডারলি ইজ টার্মড অ্যাজ। বয়সকালে খিদে কমে যাওয়াটাকে কি নামে জানা যায়? সার্কোপেনিয়া, অপশন বি অ্যানোরেক্সিয়া অফ এজিং, অপশন সি ক্যাচিক্সিয়া, না অপশন ডি ম্যালনিউট্রিশন? তো বয়সকালে খিদে কমে যাওয়াটাকে যেটা বলা হয় সেটা হলো অপশন বি anorexia of aging. 4. Which factor most contribute to dehydration risk in elderly? এল্ডারলি বা বয়স্ক লোকের মধ্যে কোন ফ্যাক্টরটা ডিহাইড্রেশন বেশি করে? অপশন এ এক্সেসিভ সোয়েটিং, অপশন বি রিডিউসড thirst sensation, option C high salt intake, and option D increased urine concentration ability. তো যেই কারণে ডিহাইড্রেশন বয়স্কদের মধ্যে সব থেকে বেশি হয় সেটা কিসের জন্য? না অপশন বি তেষ্টা কমে যাওয়ার জন্য। ঠিক আছে, তেষ্টার যেই সেন্সেশনটা, থার্স্টের সেন্সেশন, সেটা বয়সকালে কমে যায়। নেক্সট বলছে, সার্কোপেনিয়া রেফার্স টু। সার্কোপেনিয়া কাকে বলে? অপশন এ লস অফ বডি মাস, অপশন বি লস অফ মাসল মাস আর স্ট্রেংথ, অপশন সি লস অফ অ্যাপাটাইট, না অপশন ডি কগনিটিভ ডিক্লাইন? তো সার্কোপেনিয়া কথাটার অর্থ হলো বয়সকালের জন্যে যেই মাসেল লস হয় সেটাকেই বলে কিন্তু সার্কোপেনিয়া। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে, which mineral requirement increases in elderly women after menopause? মেনোপজের পর বয়স্ক মহিলাদের মধ্যে কোন মিনারেলটার প্রয়োজনীয়তা বেড়ে যায়? অপশন এ আয়রন, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি ম্যাগনেসিয়াম, ফসফরাস, না অপশন ডি ম্যাগনেসিয়াম? তো মেনোপজের পরে যেই মিনারেলটার প্রয়োজনীয়তা বেড়ে যায় মহিলাদের মধ্যে সেটা হলো অপশন বি ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কিন্তু বেড়ে যায়, এবং ওই জন্যেই মেনোপজের পরে যদি ক্যালসিয়াম ইনটেক ইনক্রিজ না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মহিলাদের মধ্যে অস্টিওপোরোসিসের চান্স বেড়ে যায়। উইচ নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ইজ লিঙ্কড উইথ কগনিটিভ ডিক্লাইন অ্যান্ড ডেমেনশিয়া ইন এল্ডারলি? বয়স্কদের মধ্যে কোন নিউট্রিয়েন্টের অভাবের জন্য কগনিটিভ বা মস্তিষ্কের কাজ কমে যায় এবং ডেমেনশিয়া দেখা দেয়? অপশন এ ভিটামিন বি12, অপশন বি ভিটামিন ই, অপশন সি ভিটামিন সি, না অপশন ডি জিঙ্ক? তো যেই নিউট্রিয়েন্টের অভাবে
কগনিটিভ ডিক্লাইন হয় সেটা হলো অপশন এ B12, ঠিক আছে। 8th question, which vitamin absorption increases due to atrophic gastritis in elderly? এলডারলিদের মধ্যে অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিসের জন্য কোন নিউট্রিশনের অভাব হয়, ঠিক আছে, কোন ভিটামিনটা অ্যাবজর্ব করতে পারে না শরীর? অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন B12, না অপশন ডি ভিটামিন এ। তো কারেক্ট আনসার দেখো হবে অপশন সি ভিটামিন B12। অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিসের জন্য ভিটামিন B12 অ্যাবসর্ব করা কমে যায় বয়স্কদের মধ্যে। দ্য এস্টিমেটেড এনার্জি রিকোয়ারমেন্ট ফর এল্ডারলি ইজ, এল্ডারলিদের মধ্যে এনার্জি রিকোয়ারমেন্ট, এস্টিমেটেড এনার্জি রিকোয়ারমেন্টটা কি হয়? হায়ার দ্যান অ্যাডাল্টস হয়, না লোয়ার ডিউ টু রিডিউসড বেসেল মেটাবলিজম হয়, না সেম অ্যাজ ইয়াং অ্যাডাল্টস, না ডিপেন্ডিং অন প্রোটিন ইনটেক? তো দেখো এস্টিমেটেড এনার্জি রিকোয়ারমেন্টটা বা যেটা এনার্জি রিকোয়ারমেন্ট এল্ডারদের মধ্যে সেটা হলো লোয়ার ডিউ টু রিডিউসড বিএমআর, ঠিক আছে, বিএমআর কমে যায় বলে নর্মালের থেকে কম কিন্তু এনার্জি লাগে। নেক্সট বলছে দ্য মেন কজ অফ কনস্টিপেশন ইন এল্ডারলি ইজ, বয়স্ক লোকেদের মধ্যে কনস্টিপেশন কেন হয় মেনলি? অপশন এ হাই ফাইবার খাওয়ার জন্য, অপশন বি রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ফ্লুইড ইনটেকের জন্য, অপশন সি ইনক্রিজ এনজাইম অ্যাক্টিভিটির জন্য, না অপশন ডি এক্সেস বাইল সিক্রিশনের জন্য। তো বয়সে কনস্টিপেশন যেই জন্য হয় সেটা হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া আর ফ্লুইড ইনটেক কমিয়ে দেওয়ার জন্য। নেক্সট 11, which is the best strategy to prevent sarcopenia in adult? সার্কোপেনিয়া বা মাসেল লস আটকানোর জন্য কোনটা বেস্ট স্ট্র্যাটেজি বয়স্কদের মধ্যে? অপশন এ হাই কার্বোহাইড্রেট ইনটেক করতে হবে, অপশন বি প্রোটিন রিচ ডায়েট নিতে হবে উইথ রেস্ট্রিক্টেড এক্সারসাইজ, অপশন সি লো ফ্যাট ডায়েট নিতে হবে, অপশন ডি ইনক্রিজ ওয়াটার করতে হবে। তাহলে মাসেল লসের জন্য আমাদের কি দরকার? মাসেল বিল্ড আপের জন্য প্রোটিন দরকার। তাহলে সার্কোপেনিয়া আটকানোর জন্য যেটা কারেক্ট আনসার অপশন বি, প্রোটিন রিচ খাবার খেতে হবে, তার সাথে সাথে রেজিস্ট্যান্স এক্সারসাইজ যতটা সম্ভব সেটা করতে হবে। 12, which micronutrient is essential for immune function in elderly? এর মধ্যে কোন মাইক্রোনিউট্রিয়েন্টটা এল্ডারলিদের মধ্যে ইমিউন ফাংশনের জন্য বেশি প্রয়োজনীয়? অপশন এ জিঙ্ক, অপশন বি সোডিয়াম, অপশন বি ফ্লুরাইড, না অপশন ডি আয়রন? কারেক্ট আনসার ইজ জিঙ্ক, ঠিক আছে। জিঙ্ক সবসময় জানবে ইমিউনিটির জন্য যদি কোনো মিনারেল রিলেটেড থাকে সেটা হলো জিঙ্ক। 13, which dietary pattern is shown to reduce cognitive decline in elderly? কি ধরনের খাবারের প্যাটার্ন বয়স্ক মানুষের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্টটা কমিয়ে দেয়, ঠিক আছে, সরি কগনিটিভ ডেভেলপমেন্টটা কমানোটাকে আটকায়, রিডিউস কগনিটিভ ডিক্লাইন, ঠিক আছে, কগনিটিভ ডিক্লাইন যেটা বয়সকালের জন্য হয় সেটাকে কমিয়ে দেয় কোন খাবার? হাই ফাইবার ডায়েট, অপশন বি মেডিটেরেনিয়ান ডায়েট, অপশন সি লো প্রোটিন ডায়েট, না অপশন ডি কিটোজেনিক ডায়েট? তো যেই ডায়েটটার জন্য কগনিটিভ ডিক্লাইন যে হওয়াটা কমে যায় সেটা হলো অপশন বি মেডিটেরেনিয়ান ডায়েট, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটা কমিয়ে দেয় কগনিটিভ ডিক্লাইন। নেক্সট হচ্ছে দ্য টার্ম নিউট্রিয়েন্ট ডেন্সিটি ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ইন, নিউট্রিয়েন্ট ডেন্সিটি কথাটার মেন এল্ডারলিদের মধ্যে মানেটা কি, ঠিক আছে? অপশন এ দে নিড ফিউয়ার ক্যালোরি বাট ইকুয়াল অর হায়ার নিউট্রিয়েন্ট, অপশন বি দে রিকোয়ার হাই ক্যালোরি ইনটেক, অপশন সি দে মেটাবলাইজ অল নিউট্রিয়েন্ট ফাস্টার, না অপশন ডি দে ক্যান ইট আনলিমিটেড অ্যামাউন্ট? তো নিউট্রিয়েন্ট ডেন্সিটি কথাটা বয়স্কদের মধ্যে
কি বোঝায় না তাদের, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কি তাদের ফিউয়ার ক্যালোরি, কম ক্যালোরি লাগে, কিন্তু নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টটা ইকুয়াল, কোনো ক্ষেত্রে বেশিও হতে পারে। তার মানে নিউট্রিয়েন্ট ডেন্সিটি খাবার আমাদেরকে দিতে হবে, মানে কি খাবারে ক্যালোরি কম থাকবে, নিউট্রিয়েন্ট পরিমাণ বেশি থাকবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 15, রিডিউসড গ্যাস্ট্রিক অ্যাসিড ইন এল্ডারলি প্রাইমারিলি অ্যাফেক্টস অ্যাবজর্পশন অফ, গ্যাস্ট্রিক অ্যাসিড কমে যাওয়ার জন্য কোন নিউট্রিয়েন্টটার অ্যাবজর্পশনে অভাব হয়? ক্যালসিয়াম, ভিটামিন বি12, আয়রন, ভিটামিন সি, ভিটামিন এ, জিঙ্ক, না ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি। তো গ্যাস্ট্রিক অ্যাসিড কমে যাওয়ার জন্য যেইটার অ্যাবজর্পশন কম হয় সেটা হলো অপশন এ, ক্যালসিয়াম আর ভিটামিন বি12। নেক্সট বলছে দ্য প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কমন ইন এল্ডারলি ইজ নোন অ্যাজ, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যেটা বয়স্কদের মধ্যে দেখা যায় সেটাকে কি বলে? অপশন এ ম্যারাসমাস, অপশন বি কোয়াশিয়ারকার, অপশন সি সার্কোপেনিয়া রিলেটেড ম্যালনিউট্রিশন, অপশন ডি কেচেক্সিয়া। কারেক্ট আনসার হবে অপশন ডি, ক্যাচেক্সিয়া। ক্যাচেক্সিয়া হলো বয়সকালে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনকে বলে ক্যাচেক্সিয়া, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট বলছে 16, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইজ ইন এল্ডারলি লিডস টু, বয়সকালে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কি রোগ সৃষ্টি করে? অপশন এ নাইট ব্লাইন্ডনেস, অপশন বি রিকেট, অপশন সি অস্টিওম্যালেশিয়া, অপশন ডি পেলেগ্রা। তো বয়সকালে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে যে রোগটা হয় সেটা হলো অপশন সি অস্টিওম্যালেশিয়া, ঠিক আছে? নেক্সট এটাও তার সাথে জেনে রাখো, কম বয়সে কিন্তু রিকেট হয়, এই চাইল্ডদের মধ্যে যেটা হয় ভিটামিন ডেফিসিয়েন্সি আর ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য, সেটা হলো রিকেট। নেক্সট হচ্ছে which of the following best prevent pressure ulcer in bedridden patient, যারা বিছানায় শয্যাশায়ী বয়স্ক লোক তাদের মধ্যে কোন প্রেশার আলসারকে প্রিভেন্ট করে, কোন ধরনের খাবার প্রেশার আলসারকে রোধ করে, সেই ধরনের খাবার কোনটা? হাই কার্বোহাইড্রেট ডায়েট, অ্যাডিকুয়েট প্রোটিন অ্যান্ড ফ্লুইড ইনটেক, লো সোডিয়াম ডায়েট, না হাই ফ্যাট ডায়েট। তো দেখো প্রেশার আলসারকে কমাবে বেড রিডেন পেশেন্টদের, সেটা হলো কি না অপশন বি, অ্যাডিকুয়েট প্রোটিন আর ফ্লুইড যদি ইনটেক করা হয় তাহলে প্রেশার আলসারটা প্রিভেন্ট করা যায়। নেক্সট হচ্ছে caregiver notices an elderly person losing weight unintentionally, the first step should be, যে এল্ডারলি পার্সনের কেয়ার গিভার মানে টেক কেয়ার করে, সে যদি হঠাৎ দেখে যে পেশেন্টটার তাড়াতাড়ি ওয়েট লস হচ্ছে তাহলে তাকে ফার্স্টেই কি করতে হবে? অপশন এ ইগনোর ইট অ্যাজ পার্ট অফ এজিং, বয়সের জন্য হচ্ছে ভেবে ইগনোর করা, অপশন বি রেস্ট্রিক্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করে দেওয়া, অপশন সি মনিটর ইনটেক অ্যান্ড রিপোর্ট টু হেলথ কেয়ার প্রোভাইডার, মনিটর করতে হবে তার খাবার দাবারের ইনটেক এবং সেই জন্য তার প্রেসক্রাইব ডক্টর বা মেডিকেল কেয়ার প্রোভাইডারকে জানাতে হবে যাতে তারা ফাইন্ড আউট করতে পারে কেন ওয়েট লস হচ্ছে না। অপশন ডি ইনক্রিজ সুগার অ্যান্ড ফ্যাট ইনটেক। কারেক্ট আনসার অপশন সি, মনিটর করতে হবে। 20, which is the most important nutrition related public health goal for elderly, নিউট্রিশন রিলেটেড পাবলিক হেলথের গোল এল্ডারলিদের মধ্যে কি না প্রিভেন্টিং ওয়েট গেইন, অপশন বি প্রিভেন্টিং ম্যালনিউট্রিশন অ্যান্ড মেনটেনিং ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স, অপশন সি ইনক্রিজ সুগার ইনটেক, অপশন ডি রিডিউসিং ওয়াটার ইনটেক। তো দেখো বয়স্কদের জন্য নিউট্রিশনাল রিলেটেড যে পাবলিক হেলথ এম করে সেটা হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, প্রিভেন্টিং ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করা, তার সাথে সাথে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্সটাকে
মেনটেন করা, তারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি লাইফ লিড করতে পারে, ডিপেন্ডেন্ট না হয়ে যায়, সেটার জন্যে যেই লাইফস্টাইল মডিফিকেশন দরকার সেইগুলোকে কিন্তু ব্যাপারে এডুকেট করা কিন্তু নিউট্রিশনাল প্রোগ্রাম, পাবলিক প্রোগ্রামের কাজ। নেক্সট বলছে দ্য প্লেট মেথড ডায়েটারি গাইডলাইন ফর এল্ডারলি এমফাসাইজেস, বয়স্কদের মধ্যে প্লেট মেথড ডায়েটারি গাইডলাইনটা কি জোর দেয়? অপশন এ, হাফ প্লেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, 1/4 protein, 1/4 whole grain. Option B, half plate meat, half plate fat. Option C, unlimited starch and sugar. না option D, only milk and dairy product. তো বয়স্কদের মধ্যে প্লেট মেথডে যেটা মেনলি জোর দেওয়া হয় সেটা হলো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, হাফ প্লেট ফ্রুট, 1/4 প্রোটিন আর 1/4 হোল গ্রেন। 22. Which dietary habit is common among elderly that increases malnutrition risk? Malnutrition risk বাড়িয়ে দেবে এরকম কোন ডায়েটারি হ্যাবিট বয়স্করা সাধারণত করে থাকে? অপশন এ, স্কিপিং মিল ডিউ টু পুয়ার অ্যাপেটাইট অ্যান্ড সোশ্যাল আইসোলেশন, মিল স্কিপ করে অ্যাপেটাইট কমে যাওয়ার জন্য আর সোশ্যাল আইসোলেশন হওয়ার জন্য। অপশন বি, ইটিং ফ্রিকোয়েন্ট ব্যালেন্সড মিল। অপশন সি, টেকিং ভিটামিন রিচ ফুড। অপশন ডি, ড্রিঙ্কিং অ্যাডিকুয়েট ফ্লুইড। তো দেখো বলেছে ম্যাল নিউট্রিশনের রিস্ক বেড়ে যায়, তাহলে সেইটা হলো কি না অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, মিল স্কিপ করে বয়স্ক লোকেরা, তার সাথে সাথে কারণ তাদের অ্যাপেটাইট কমে যায় এবং তার সাথে সাথে তারা সোশ্যালি আইসোলেট করে দেয় নিজেদেরকে, লোকের সাথে মিশতে চায় না, খাবার খেতে চায় না, সেই জন্য কিন্তু তাদের মধ্যে ম্যালনিউট্রিশনের একটা রিস্ক কিন্তু বেড়ে যায়। নেক্সট বলছে টু ইমপ্রুভ ডায়েট অ্যাডহারেন্স অ্যামং এল্ডারলি দ্য বেস্ট অ্যাপ্রোচ ইজ, বয়স্কদের মধ্যে খাবার ডায়েট যাতে ঠিকঠাক নেয় তারা, সেটার জন্যে কি অ্যাপ্রোচ বেস্ট? অপশন এ, ফোর্সিং স্ট্রিক্ট ডায়েট গাইডলাইন্স অফ প্রেফারেন্স, স্ট্রিক্ট ডায়েট তাদের উপরে চাপিয়ে দেওয়া। অপশন বি, এনকারেজিং কালচারাল অ্যাকসেপ্টেবল প্রেফার্ড ফুড ইন নিউট্রিয়েন্ট রিচ ফর্ম, কালচারালি সেরা যেটা অ্যাকসেপ্ট করতে পারছে সেরকম খাবার নিউট্রিয়েন্ট রিচের ফর্মে মডিফাই করে দেওয়া। অপশন সি, এলিমিনেট অল ফ্যাটস অ্যান্ড অয়েল, সব ফ্যাট আর অয়েল এলিমিনেট করে দেওয়া। অপশন ডি, প্রোভাইডিং অনলি সাপ্লিমেন্টেশন, শুধু সাপ্লিমেন্ট ফুড দেওয়া। তো দেখো কি বলছে না, বয়স্কদের মধ্যে ডায়েটটাকে ইমপ্রুভ করার জন্য যেটা বেস্ট জিনিস সেটা হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, তাদেরকে তাদের কালচারালি তারা যে খাবারটা অ্যাকসেপ্ট করতে পারবে সেটাকে এনকারেজ করা এবং তার সাথে সাথে তাদের প্রেফার্ড ফুড, তাদের পছন্দের খাবারকে নিউট্রিয়েন্ট রিচ ফর্মে দেওয়া। নেক্সট হচ্ছে 24, কমন প্রেফারেন্স অ্যামং elderly that may reduce nutrient intake is, বয়স্কদের মধ্যে এমন একটা কমন চাহিদা বা পছন্দ যেটাই বলতে পারো যেটা তাদের নিউট্রিয়েন্ট ইনটেককে রিডিউস করে। অপশন এ, কি না চুজিং ব্লান্ট সফট ফুড ডিউ টু রিডিউস টেস্ট সেন্সিটিভিটি। Option B, eating a wide variety of colorful vegetables. Option C, enjoying traditional mixed diet. And option D, using spices and herbs for flavor. তো যেই কারণে নিউট্রিয়েন্ট ইনটেক কম হয়ে যেতে পারে যেই বিহেভিয়ারের জন্য এল্ডারলিদের মধ্যে, সেটা হলো অপশন এ, তারা ব্লান্ট খাবার খেতে, সফট খাবার খেতে পছন্দ করে কারণ তাদের টেস্ট বাড কমে যায়, যার জন্য কিন্তু তাদের মধ্যে একটা অনিচ্ছা, খাওয়ার অনিচ্ছা কিন্তু হয় এবং তার সাথে সাথে খাবার কম খাওয়ার জন্য নিউট্রিয়েন্ট ইনটেক কিন্তু কম হয়ে যায়। ঠিক আছে, নেক্সট বলছে দ্য প্রাইমারি রোল অফ আ কেয়ার গিভার ইন এল্ডারলি নিউট্রিশন ইজ টু, কেয়ার গিভারের মেন কাজ কি এল্ডারলি নিউট্রিশনে? অপশন এ, প্রেসক্রাইব মেডিকেশন, মেডিসিন প্রেসক্রাইব করা।
অপশন বি প্ল্যান, প্রিপেয়ার অ্যান্ড অ্যাসিস্ট উইথ ব্যালেন্স মিল, প্ল্যানিং করা, খাবার তৈরি করা এবং খাবার খাওয়াতে সাহায্য করা বয়স্ক মানুষদের। অপশন সি রেস্ট্রিক্টিং অফ ফেভারিট ফুডস অফ রেস্ট্রিক্ট করা। না অপশন ডি পারফর্ম ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেস্ট পারফর্ম করা। তো কেয়ার গিভারদের কাজ, যারা খেয়াল রাখে এল্ডারলিদের, তাদের কাজ কি? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাদের প্রেফারেন্স অনুযায়ী মিল প্ল্যান করা এবং সেটাকে প্রিপেয়ার করে তাদেরকে খেতে অ্যাসিস্ট করা, যাতে তারা একটা ব্যালেন্স মিল পায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে উইচ টুল ইজ ওয়াইডলি ইউজড ফর স্ক্রিনিং ম্যালনিউট্রিশন ইন এল্ডারলিদের মধ্যে ম্যালনিউট্রিশন হয়েছে কিনা সেটা মেজার করার টুল কি? বিএমআই চার্ট, অপশন বি মিনি নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, অপশন সি হেমোগ্লোবিন লেভেল, অপশন ডি স্কিন ফোল্ড থিকনেস অনলি। তো দেখো, এল্ডারলিদের মধ্যে ম্যালনিউট্রিশন দেখার জন্য যেই টুলটা ইউজ করা হয় সেটা হলো অপশন বি মিনি নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট অর BMNB, খুব ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট হচ্ছে পলিফার্মেসি ইন এল্ডারলি অফেন লিডস টু, অতিরিক্ত মেডিসিন। পলিফার্মেসি মানে কি? অতিরিক্ত বা অনেক মেডিসিন খাওয়ার জন্যে যে কন্ডিশনটা হয় সেটাকে বলে পলিফার্মেসি। এই পলিফার্মেসির জন্যে কি হতে পারে বয়স্কদের মধ্যে? অপশন এ ইমপ্রুভ করতে পারে অ্যাপেটাইট, অপশন বি ডাগ নিউট্রিশনাল ইন্টারাকশন হতে পারে, কিছু কিছু ওষুধের জন্য কিছু কিছু নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন হ্যাম্পার হওয়া বা ডেফিসিয়েন্সি হওয়া হতে পারে। অপশন সি হাই নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হতে পারে, অতিরিক্ত নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হয়ে যেতে পারে। না অপশন ডি ওয়েট গেইন হতে পারে। তো পলিফার্মেসির জন্য বয়স্কদের মধ্যে যেটা হয় সাধারণত সেটা হলো কারেক্ট আনসার অপশন বি, নিউট্রিয়েন্ট ড্রাগ আর নিউট্রিয়েন্টের একটা ইন্টারাকশন হতে পারে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু নিউট্রিয়েন্ট কিছু কিছু অ্যাবজর্পশনে বাধা দেয় এবং সেই জন্য তাদের ডেফিসিয়েন্সি দেখা যায়। আর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে elderly are encouraged to include more dietary fiber mainly to prevent, বয়স্কদের খাবারে ডায়েটারি ফাইবার বেশি দিতে বলা হয় কারণ? অপশন এ অ্যানিমিয়া আটকানোর জন্য, অপশন বি কনস্টিপেশন আর ডাইভার্টিকুলোসিস আটকানোর জন্য, অপশন সি ভিটামিন ডি আর ডেফিসিয়েন্সি কমানোর জন্য, অপশন ডি ডায়াবেটিস ইনসিপিডাস কমানোর জন্য, প্রিভেন্ট করার জন্য। তো দেখো, ডায়েটারি ফাইবার যার জন্যে দরকার সেটা হলো কনস্টিপেশন আর ডাইভার্টিকুলাম রোগকে কিন্তু আটকানোর জন্য। নেক্সট কোয়েশ্চেন, which of the following best describes the fat intake guideline for elderly, বয়স্কদের মধ্যে কতটা ফ্যাট ইনটেক করবে তার গাইডলাইন কোনটা বেশি ভালো বোঝায়? চারটে অপশনে। অপশন এ 40-50% টোটাল ক্যালোরি ফ্যাট থেকে পাবে, লেস দ্যান 30% ক্যালোরি ফ্যাট থেকে পাবে, যার মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট মোর থাকবে, মোর আনস্যাচুরেটেড ফ্যাট। অপশন সি অনলি অ্যানিমাল ফ্যাট, না অপশন ডি ফ্যাট ফ্রি ডায়েট। তো ফ্যাট ইনটেকের ক্ষেত্রে বয়স্কদের গাইডলাইন্স যেটা দেওয়া হয় সেটা হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 30% of calorie from fat, less than 30% with more unsaturated fat। ঠিক আছে, কারণ কি কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, ডায়াবেটিস, মালাইটাস এইসবের রোগের প্রিভেনশন যাতে করা যায় বা ডিলে যাতে করা যায়। লাস্ট কোয়েশ্চেন দেখো, হাউ ক্যান কেয়ারগিভার্স প্রমোট ইন্ডিপেন্ডেন্স ইন এল্ডারলিদের মধ্যে কেয়ারগিভাররা কি করে স্বনির্ভরতা জাগিয়ে তুলতে পারে? অপশন এ ফিডিং দেম ফুললি রিগার্ডলেস অফ এবিলিটি, তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও খাইয়ে দেওয়া। অপশন বি ইউজিং অ্যাডাপটিভ ইউটেন্সিলস অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, তাদের প্রবলেম অনুযায়ী ইউটেন্সিল এমন ইউজ করা যাতে তারা নিজেরা ইউজ করতে পারে তাকে, আর তার সাথে সাথে সাপোর্টিভ এনভায়রনমেন্ট দেওয়া।
অপশন সি লিমিটিং মিল চয়েস টু ওয়ান অপশন, একটাই মিলে চয়েস দেওয়া। অপশন সি এনকারেজিং সেলফ ফিডিং অ্যাটেম্পটস, নিজে নিজে খাওয়াকে ডিসকারেজিং সেলফ ফিডিং অ্যাটেম্পটস, নিজে খাওয়াকে ডিসকারেজ করা। তো দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট যাতে থাকতে পারে সেই জন্য কি করতে হয় বলেছে। তো অবভিয়াসলি অপশন এ, অপশন সি আর অপশন ডি তিনটেই কিন্তু নেগেটিভ কোয়েশ্চেন অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কি অপশন বি, প্রপার ইউটেন্সিল ইউজ করা এবং সাপোর্টিভ একটা এনকারেজিং একটা এনভায়রনমেন্ট দেওয়া যাতে তারা মোটিভেটেড থাকতে পারে। তো দেখো আজকে এই পর্যন্তই আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোয়েশ্চেনগুলো হেল্পফুল হয়েছে। আর এই চ্যাপ্টারটা যদি থিওরি তোমরা পড়তে চাও তো আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা একবার দেখে নিতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার চলে আসবো আমি আরেকটা নতুন ক্লাস নিয়ে।